वेलकम टू माई ब्लग। आज के आमी जे चाटनीटा शेयर करছি এটা ড্রাই ফিশ চাটনি। যারা খান ঘরে নিশ্চয়ই বানান, আমি আজকে বানিয়েছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথম তেলে আমি টমেটো দিলাম, পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, দিয়ে নাড়িয়ে তো রসুন দিয়ে নাড়ালাম। নাড়িয়ে আমি এখন লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াবো আবার। তারপরে ড্রাই ফিশটা দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াবো। নাড়াতো তেলটা একটু শুকিয়ে আসবে, তারপর আমি একটু জল ঢালবো। জল দেওয়ার পরে নাড়াতে থাকবো। ফিশটা একটু নরম আর পেঁয়াজটাও নরম হয়ে যাবে। তারপরে তেল যখন শুকিয়ে আসবে আমি ধনেপাতা উপরে দিয়ে দেবো। আমার কমপ্লিট হয়ে গেছে আমার চাটনিটা। আমি এখন নামিয়ে নেব বাটিতে। পেঁয়াজ পকোড়ি বানাবো আর ডিম অমলেট করবো। আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে ডিনারের মেনুটা। অনেকদিন পরে করছি আমি পেঁয়াজের পকোড়ি। আমার ছেলে খুবই পছন্দ করে। আমি পেঁয়াজগুলি কেটে নিয়েছি পকোড়ি বানানোর জন্য, আর এটা আমি কেটেছি ডিম অমলেট করবো। আর এটা খাওয়ার সময় আমরা পেঁয়াজটা টুকরো টুকরো করে রাখি, খুবই পছন্দ করি খেতে আমরা, এই জন্য রেখেছি। আর বাকিটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করবো পকোড়ি যখন বানাবো। তাই রেডি করে নিচ্ছি আমি। আর কেচি দিয়ে কাটছি, আমার খুবই ইজি প্রসেস। আমি কেচিটা চাকু দিয়ে আমি কেটে নিয়েছি পেঁয়াজটা। আর চিলিটা আমি কেচি দিয়ে কাটলে আমার খুবই ইজি হয়। ধনে পাতাও আমি কেচি দিয়ে কেটে নিই এরকম। আর এটাও আমি এখন ধনে পাতা দেবো এটাতে। আদাটা কুচি কুচি করে দিয়ে দেবো। এটাকে নুন দিয়েছি, একটু পেঁয়াজটা নরম হয়ে যাবে, একটু মেখে নেব।